আমার দ্বন্দ্বটা প্যাশন আর প্রেশারের মধ্যে। তো এটা এরকম যে একদিকে তো আমার প্যাশন যেটা স্বাভাবিকভাবেই রয়েছে, আর অন্যদিকে সমাজের প্রেশার যেটা বলে যে এর পরিবর্তে খুব সাধারণ মানের কোনো কাজ করো। তারা আমাকে এমন কিছু করতে বাধ্য করতে চায় যেটা নিরাপদ, যেটা প্র্যাকটিক্যাল। আসলে এটা একটা মিথ্যে দ্বন্দ্ব। জানো, মিথ্যে দ্বন্দ্ব মানে কি? মিথ্যে দ্বন্দ্ব হলো যখন তোমাকে শুধুমাত্র দুটো অপশন দিয়ে দেওয়া হয় আর বলা হয় এর বাইরে তৃতীয় কোনো পথ নেই। কিন্তু তুমি বলছো আমি আমার ভালোবাসার দিকে যাবার আগে, যেটাকে তুমি প্যাশন বলছো, সেই পথে যাওয়ার আগে আমাকে নিশ্চিত হতে হবে যে সেখানে পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা আছে কিনা। কিন্তু তবে ওই তথাকথিত নিরাপদ পথগুলো সব খুবই ভিড়ে ঠাসা। একজন তরুণ যুবক হিসেবে তুমি জীবনের যাত্রার সূচনা করতে চলেছ অদম্য উৎসাহ, উদ্যম, শক্তি আর সতেজতা নিয়ে। তবে কেন তুমি ওই বদ্ধ ভিড়ে ভরা পথ বেছে নেবে? কেন? আর সেটাও আবার তোমার ভালোবাসার বিনিময়ে। তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো, তুমি ভালোবাসতে পারো, আর সেখানে আনন্দ থাকতে পারে, আর তুমি উড়তে পারো। এই সুযোগটার থেকে, তোমার আসল সম্ভাবনার থেকে নিজেকে বঞ্চিত করো না। এরপর আমি আমার পরের প্রশ্নটা করতে চাই। আমার প্রশ্নটা আসলে প্যাশনকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে, বিশেষ করে স্পেস টেকনোলজি নিয়ে গভীরভাবে আগ্রহী। স্পেস টেকনোলজি নিজেই একটা খুব বিশেষ এবং অত্যন্ত নির্দিষ্ট ক্ষেত্র। বাস্তবিকভাবে ভারতের কথা ভাবলে দেখা যায় ইসরোতে এর ভ্যাকেন্সি খুবই কম, আর স্পেস স্টার্টআপও প্রায় হাতে গোনা। ছোটবেলা থেকেই আমি জীবনের প্রায় সবকিছুই প্যাশন থেকেই করে এসেছি। মহাকাশ নিয়ে শেখা, আরও এটা ওটা, নানান বিষয় অনুসন্ধান করা, আর সবকিছুই সরাসরি আমার এই প্যাশন দিকেই পরিচালিত হয়েছে। কখনোই মনে হয়নি যে এই পথ থেকে সরে অন্যদিকে যাওয়া উচিত। আমার মোটিভেশন সবসময় খুব হাই ছিল। কিন্তু যখন আমি একাদশ শ্রেণীতে এলাম, তখন আশেপাশের অনেকেই বলতে শুরু করলো, তুমি যেহেতু স্পেস নিয়ে এত আগ্রহী, তাহলে কম্পিউটার সায়েন্সে যাচ্ছ না কেন? অথবা ইলেকট্রনিক্স নিলে তো আরও সেফ, আরও প্র্যাকটিক্যাল হবে। এইভাবে তারা আমাকে এমন কিছু বেছে নেওয়ার জন্য চাপ দিতে লাগলো, যেটাকে তারা নিরাপদ ও বাস্তবসম্মত বলে মনে করে। আর আমি মনে মনে শুধু একটাই জিনিস চাই, কোনো কিছু না ভেবে আমার প্যাশনটাকে শেষ পর্যন্ত অনুসরণ করে যেতে চাই। কিন্তু এভাবে ভাবতে গেলে আমার মোটিভেশন পুরোপুরি নেমে যায়। তখন নিজের মনেই প্রশ্ন আসে, আমি কি সত্যিই এই পুরো পথটা পেরোতে চাই? কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ। আর্থিক নিরাপত্তা পাবো কিনা, ভবিষ্যতে কি হবে, কোনো কিছুই নিশ্চিত নয়। এই প্রসঙ্গে আপনার বইয়ের একটি লাইন পড়েছিলাম, স্যার, প্রথমত আমার মূল দ্বন্দ্বটা আসলে প্যাশন আর প্রেশারের মধ্যে। একদিকে তো আমার প্যাশন, যেটা স্বাভাবিকভাবেই রয়েছে, আর অন্যদিকে সমাজের প্রেশার, যেখানে সবাই বলে কোনো সাধারণ মানের কোনো কাজ করো, এটার পরিবর্তে সিএস করো, ওখানে চাকরি আছে। তো আপনার উক্তিটা পড়ে যে true fulfillment comes not from passion or pressure, but from a deep understanding of what must be done, driven by love, not desire. সত্যি বলতে কি, এই পুরো লাইনটা আমার সমীকরণে কখনোই ছিল না। আপনি কি একটু বোঝাতে পারেন? driven by love, not desire বলতে আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? দেখো, এটা আসলে একটা মিথ্যে দ্বন্দ্ব। একটা মিথ্যে দ্বন্দ্ব। জানো, মিথ্যে দ্বন্দ্ব মানে কি? মিথ্যে দ্বন্দ্ব হলো এমন একটা অবস্থা যেখানে তোমাকে দুটো অপশন দেওয়া হয় এবং বলা হয় এই দুটোর বাইরে আর কোনো তৃতীয় পথ নেই। অর্থাৎ তোমার সামনে অপশন এ আর অপশন বি রাখা হলো, আর তোমাকে বোঝানো হলো যে অপশন সি বলে কিছু নেই। এটাকেই বলে মিথ্যে দ্বন্দ্ব। এর সঙ্গে আর একটা বিষয় সম্পর্কিত, যেটাকে বলা হয় হবসন্স চয়েস। এখানে দুটো অপশন দেখানো হয়, কিন্তু তার মধ্যে একটাকে এতটাই আকর্ষণীয়, এতটাই সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয় যাতে তুমি দ্বিতীয়টার দিকে যাওয়ার কথা ভাবতেই না পারো। মানে, এখানে এ আর বি আছে, কিন্তু এ কে এমনভাবে সাজানো হয়, এতটা বাড়িয়ে দেখানো হয় যে শেষ পর্যন্ত মনে হয় এ ছাড়া বাস্তবে আর কোনো অপশানই নেই। তোমাকে বলা হয় শুধু আছে সি, আগেই বাদ। অপশন সি বলে কিছুই হয় না। আর এ আর বি এর মধ্যে বি কে এমন ভয়ানক বলে দেখানো হয় যে তুমি বাধ্য হয়ে এ ই বেছে নাও। এইভাবেই আমাদেরকে এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় যেগুলো আসলে প্রাণ শুষে নেয়। তুমি যদি স্পেসে যাও, না খেতে পেয়ে মরবে। স্পেস ইঞ্জিনিয়ারিং করো, স্পেস রিসার্চে যাও, কসমোলজি বা অ্যাস্ট্রোনমির দিকে যদি যাও, তুমি অনাহারে মরবে। কোনো ক্যারিয়ার নেই ওখানে।
তুমি শেষ হয়ে যাবে। এটাই হলো অপশন বি। অপশন এ হলো সবাই সিএস করছে, সবাই ইসি করছে, সবাই আইটি বা এআই করছে, তুমিও সেটাই করো, ওটাই করো। তাই এখানে প্রথমেই তো অপশন সি কে দাঁড়াতেই দেওয়া হয় না। আর এ আর বি এর মধ্যে বি কে এতটাই ভয়ানকভাবে দেখানো হয় যে শেষ পর্যন্ত তুমি আত্মসমর্পণ করে এর দিকেই হাঁটু গেড়ে বসে পড়ো। এভাবেই পুরো পাওয়ার ডায়নামিকটা কাজ করে। তুমি কি সত্যিই মনে করো যে স্পেস সায়েন্টিস্টরা অনাহারে মরে? সত্যি কি সেটাই ভাবো? এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কথা, তুমি বলেছ তুমি স্পেস নিয়ে পড়াশোনা করতে ভালোবাসো। তুমি প্যাশন শব্দটার ব্যবহার করেছ। তাহলে সেটার দিকেই যাও। টাকার কথা এত ভাবছ কেন? অস্তিত্বের নিয়ম খুব সহজ। যেই কাজটাই করো সেটাকে উৎকৃষ্টতার সাথে করো। তাহলে নিজের জীবন ধারণের কথা ভাবতেই হবে না। টাকা আসবে, হয়তো তুমি যেভাবে অনুমান করেছিলে সেই পথে আসবে না, হয়তো তুমি যেই সময়ের মধ্যে চেয়েছিলে সেই সময়ের মধ্যে আসবে না, কিন্তু সেটা নিজের থেকেই আসবে। এটা তোমাকে মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার বানিয়ে দেবে না, কিন্তু আনন্দে বাঁচার জন্য যতটা দরকার ততটা তো দিয়ে দেবে। কিন্তু তুমি বলছো না, আমি যেটাকে ভালোবাসি, যেটাকে আমি প্যাশন বলছি, সেদিকে যাওয়ার আগে আমাকে নিশ্চিত হতে হবে যে সেখানে যথেষ্ট আর্থিক নিরাপত্তা আছে কিনা। হ্যাঁ, এমন কিছু পথ অবশ্যই আছে যেগুলো আর্থিক নিরাপত্তা দেয়, তবে সেই সব পথগুলো ভীষণ বদ্ধ ভিড়ে ভরা পথ। একজন তরুণ যুবক হিসেবে তুমি জীবনের যাত্রার সূচনা করতে চলেছ। অদম্য উৎসাহ, উদ্যম, শক্তি আর সতেজতা নিয়ে। তবে কেন তুমি ওই বদ্ধ ভিড়ে ভরা পথ বেছে নেবে? কেন? আর সেটাও আবার তোমার ভালোবাসার বিনিময়ে। শুধুমাত্র এই জন্য যে তোমাকে আতঙ্কিত করা হয়েছে যে তোমাকে অনাহারে মরতে হবে। যদি সত্যি আমার একটা গভীর প্যাশন থাকে বাঁচার জন্য, তাহলে আমার এত বেশি টাকার কি দরকার? আমাকে বলো তো, এত টাকা দিয়ে তুমি আসলে করবেটা কি? তোমার দিন, তোমার রাত তো তুমি তোমার প্যাশনকে নিয়েই ডুবে থাকবে, তাই না? তুমি কি সত্যি মনে করো আইনস্টাইনের কাছে টাকা ওড়ানোর জন্য সময় ছিল? সমস্যাটা হলো সময় নেই। ধরো তোমার কাছে অনেক টাকাও এসে গেছে, সেটা দিয়ে তুমি কি বা করবে? কারণ জীবনের সবচেয়ে বড় আনন্দটা আসে তোমার কাছ থেকেই। সেটা কোনো কেনাকাটা, ভ্রমণ বা লোক দেখানো থেকে আসে না। এটা কি তুমি বুঝতে পারছো? তুমি যদি একজন চিত্রশিল্পী হও, তাহলে তুমি কোনো রকম কোনো বিরতি ছাড়াই ছবি আঁকতে চাইবে। যদি তুমি সত্যিই তোমার কাজটাকে ভালোবাসো, যদি তুমি একজন বিজ্ঞানী হও, তাহলে তুমি চাইবে 24 ঘন্টা তোমার ল্যাবেই থাকতে। আর বাস্তবে অনেক বিজ্ঞানী ঠিক এটাই করেন। আমার একটা বন্ধু একটা নির্দিষ্ট ধরনের অন্ত্রের ব্যাকটেরিয়াকে টার্গেট করে একটা নতুন ধরনের ওষুধ তৈরি করছে, এবং এটা গবেষণার খুব খুব বিশেষ একটা ক্ষেত্র। সে সত্যি বলতে ল্যাবেই ঘুমায়। এমন নয় যে তার টাকার অভাব আছে। সে প্রায় 20 বছর ধরে আমেরিকায় আছে। ওখান থেকেই মাস্টার্স করেছে, আইআইটি দিল্লি থেকে বিটেক। টাকার কোনো কমতি নেই তার, কিন্তু তবুও সে টাকা খরচ করতে চায় না। এমনকি কত টাকা আছে সে সেটাও গুনতে চায় না। তার কাছে এটা কোনো বিষয়ই নয়। তার যদি অনেক টাকা হারিয়েও যায়, তাতেও তার কিছু যায় আসে না। কারণ কেউ প্যাশনের দিকে যায় টাকার জন্য নয়। টাকা নিজের থেকেই ছায়ার মতো পেছনে পেছনে আসে। আর তুমি সেই ছায়ার দিকেও তাকাতে চাও না। তুমি তোমার গন্তব্যের দিকে ছুটছ। তখন কি তুমি নিজের ছায়ার দিকে তাকাতে চাইবে?
তোমাদের মধ্যে কতজন সেটা করে? আমাকে বলো তো। তোমার সামনে তোমার গন্তব্য আছে, সামনে আছে সূর্য, আর তোমার পেছনে সবসময় তোমার ছায়া চলছে। এখন তুমি কিসের দিকে তাকাবে? গন্তব্যের দিকে নাকি ছায়ার দিকে? তুমি যখন গন্তব্যের দিকে তাকিয়ে এগিয়ে চলো, তখন টাকা ছায়ার মতোই তোমার পেছনে পেছনে চলে আসে, কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো আবার একটু সামনে, ঠিক ছায়ার মতো। কখনো ছায়া লম্বা হয়, যেটার মানে হতে পারে অনেক টাকা আসছে। আর সূর্য যদি ঠিক মাথার ওপরে থাকে, তাহলে ছায়া ছোট হয়ে যায়, মানে টাকা কম আসছে। ছায়ার দৈর্ঘ্য সবসময় বদলাতে থাকে, কিন্তু তুমি সেটা দিকে খেয়ালই করো না, কারণ তুমি তো ছায়ার জন্য দৌড়াচ্ছ না। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তরুণদের কাছে আমার অনুরোধ, এই কথাটা বোঝো যে টাকার দরকার আছে, কারণ টাকা আপনাকে কাজ করতে সাহায্য করে। টাকা কাজের পরিণাম নয়, টাকা কাজের সহায়ক। জীবনে টাকা দরকার, যাতে কোনো বাধা ছাড়াই তুমি নিজের কাজটা করে যেতে পারো। আসল বিষয়টা হলো কাজ, টাকা নয়। টাকা দরকার যাতে তুমি দ্রুত একটা জায়গা থেকে আর একটা জায়গায় উড়ে যেতে পারো, সময় বাঁচাতে পারো, আর সেই বাঁচানো সময়টা তোমার প্রিয় কাজটার পেছনে দিতে পারো। তুমি শুধু উড়ে বেড়ানোর জন্য উড়ছো না। এটা ভেবে নয় যে এখন আমার টাকা আছে, তাই আমি উড়ছি, তাও আবার ফার্স্ট ক্লাসে। টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, মনে রাখবে, সেটাকে একটি সহায়ক মাধ্যম হিসেবে রেখো, লক্ষ্য হিসেবে নয়। কিন্তু লোকে তোমাকে ভয় দেখায়। তারা বলে তুমি টাকা পাবে না। তুমি তাদেরকে বলো, আমি তো টাকার পেছনে এমনিতেও ছুটছি না, আমি একেবারেই টাকার পেছনে নেই। এর মানে এটা নয় যে তুমি টাকাকে ঘৃণা করো বা টাকা নিতে চাও না। তোমার টাকা থাকবে, টাকা না চাইতেও তোমার কাছে টাকা থাকবে। আর তখনই আসে আসল স্বাধীনতা, কারণ সেই টাকাটা যদি হারিয়েও যায়, তাতেও তোমার খুব বেশি কিছু যাবে আসবে না। তুমি তো আর ডলার গুনতে বসছ না। থাকলে থাক, ভালো। আর যদি হারিয়েও যায়, তবুও ঠিক আছে। তখন আর কেউ তোমাকে ভয় দেখিয়ে, চাপ দিয়ে বা ব্ল্যাকমেইল করে বলতে পারবে না তুমি কাজ বন্ধ না করলে আমরা তোমার সব টাকা নিয়ে নেব। তল্লাশি হবে, আর তোমার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। আর তুমি শান্তভাবে বলতে পারো, যা ফ্রিজ করার আছে দয়া করে ফ্রিজ করে দিন, আর এখন সরে যান, আমার কাজ আছে। এটা কি খুব অবাস্তব শোনাচ্ছে? নাকি ভাবছো যে এভাবে জীবন চলে না? তোমরা এভাবে কাজ করনি, কিন্তু এভাবেও চলে। একবার চেষ্টা করে দেখো, বাঁচার এই একটা নতুন পথে। কারণ সত্যিকারের প্রতিশ্রুতি, সত্যিকারের প্যাশন, সত্যিকারের ভালোবাসা ছাড়া বাঁচবেই বা কিসের জন্য? তুমি কিসের জন্য বাঁচছ? প্রতিদিন শুধু উঠে এটা বলার জন্য যে আর একটা দিন চলে এলো, আর একটা দিন চলে এলো। একটা দিন এমন আসবে যেদিন তোমার দিনই ফুরিয়ে যাবে। তুমি প্রতিটা সকালে নিজেকে কি বলবে? কিসের জন্য তুমি ঘুম থেকে উঠছ? শুধু ফরমাল পোশাক পরে অফিসে গিয়ে রিপোর্ট করতে, যাতে মাসের শেষে বেতনটা হাতে পাও। এটা কেমন জীবন বলো তো? তোমরা তরুণ যুবক, তাই তো অদ্ভুত লাগে যে তোমাদের সামনে দাঁড়িয়ে আমাকে এত জোর দিয়ে প্রেমের সম্বন্ধে বলতে হচ্ছে। আমরা তো ভাবি যৌবন মানেই এমন সময় যখন প্রেম নিজে থেকেই ফুটে ওঠে, তাই নয় কি? না, সেটা নয়। প্রেম শিখতে হয়, ঠিক আছে? তোমার কোনো ক্ষতি হবে না, ভয় পেও না। ওরা তোমাকে নানান ভয়ানক ছবি দেখিয়ে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। ওরা তোমাকে বলবে, দেখছো ওই রাস্তার ভিখারিটাকে, আর 20 বছর পরে তোমার অবস্থাও ঠিক ওর মতোই হবে।
আমি বলছি, এইসব কথা কানে নিও না, এমন কিছুই হবে না। ওরা বলবে, ওহ, তোমার তো সর্বনাশ হয়ে যাবে। ওখানে দেখো পামিকে, বর্মা কাকুর মেয়ে। সেও তোমার মতো এসব ফ্যান্সি জিনিস চেষ্টা করতে গিয়েছিল যেগুলো তুমি বলছো। আর ওই বোকা অজ্ঞ বক্তাটা তোমাদের কলেজে এসে প্যাশন, প্রেম, সতেজতা, সততা এইসব কথা বলেছিল। এগুলো জীবনে কোনো কাজের না। আমি বলছি, শুধু কপটতাই চলে, শুধু গোলামিই জিততে পারে। না না না, একদমই এমনটা না। এভাবে অস্তিত্ব চলে না। এভাবেই একটা জীবন হওয়া উচিত নয়। তুমি স্বাধীনভাবে বাঁচতে পারো, তুমি ভালোবাসতে পারো, আর সেখানে অনেক আনন্দ থাকতে পারে। তুমি উঠতেও পারো। এটা সম্ভব, একদমই সম্ভব। এ সুযোগটা থেকে, তোমার আসল সম্ভাবনা থেকে তুমি নিজেকে বঞ্চিত করো না।